দোস্তর মাদ্রাসার প্রাঙ্গণে আজকে মুসলিমে আমার কিছু মায়েরা কিছু আমার বাপজিরা আমার কখনো থাকতো না আজকে আমরা দাবি করি আমরা মুসলমান আমরা ভালোবাসি আল্লাহকে আমরা ভালোবাসি নবীকে আমরা ভালোবাসি ঈদগাহকে আমরা ভালোবাসি মসজিদকে আমরা ভালোবাসি মাদ্রাসাকে আজকে আমরা ভালোবাসি ওলিকে আজকে আমরা ভালোবাসি পীরকে আজকে আমরা সবাইকে ভালোবাসি কিন্তু বাবা আজকে কি আমরা জালসাকে ভালোবাসি না জালসাকে ভালোবাসি নবীর আলোচনাকে ভালোবাসি না আজকে কোরআনের আলোচনাকে কেন আজকে যে জায়গাতে হয় যে জায়গাতে ফেরেশতা মণ্ডলীরা হাজির থাকে আল্লাহ পাক বলতেছে যে আজকে যে জায়গাতে আমার নবী মুস্তাফার আজকে দেখা গেল যে আজকে যে জায়গাতে হাদিস কোরআনের আলোচনা হয় ওই আমার বান্দা ওই আমার বান্দিরা আজকে তোমরা শুনে নাও গো শুনে নাও আজকে দুনিয়ায় প্রধানমন্ত্রী যখন স্টেজে যায় দেখা যায় আজকে দেখা গেল আজকে এই ভারতবর্ষের দেখা গেল যে আজকে প্রধানমন্ত্রীর বডিগার্ড হিসাবে কখনো দেখা গেল প্রশাসন কখনো বিএসএফ কখনো আর্মি আজকে দেখা গেল সবাই জানো আজকে ঘেরাও করে আল্লাহ পাক বললেন ও বাবা বান্দিরা রে আজকে তোমরা শুনে নাও তোমরা নিরাশ হয়ো না তোমরা দুঃখ পেও না আজকে যে জায়গাতে আমার নবী মুস্তাফার সবাই ওই জায়গাতে আজকে আমার আল্লাহ পাক আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ আমি ওই জায়গাতে ফেরেশতা মণ্ডলীকে পাঠিয়ে দিয়া আর ফেরেশতা মণ্ডলীরা চতুর্দিক থেকে তোমাদেরকে ফেস্টুনের মতন ঘেরাও করে রাখে ও আমার বান্দা বান্দিরা আমরা শুনে নাও আজকে তোমরা কখনো নিরাশ হয়ো না আজকে যখন বাড়ি থেকে তোমরা যখন বেরিয়ে গেছিলে দোস্তরহাট মাদ্রাসার সরজমিনে আজকে বাৎসরিক জলসাতে আজকে আমি জলসার শুনতে যাওয়া রওনা হয়ে গেলাম যখন আপনি এই জায়গাতে বসে যাবেন তখন আল্লাহ পাক বলতেছে তোমার যখন নিয়তটা যখন জলসা শোনার হয়ে যাবে তোমার যখন নিয়তটা সঠিক হয়ে যাবে ওই সময় যদি আমার কোনো বান্দার যদি মওতের ফারিস্তা গিয়ে যদি তার রূহটাকে বের করে নিয়ে চলে আসে আমি আল্লাহ ওই ব্যক্তির জান্নাত ওয়াজিব করে দেব যেই ব্যক্তি জালসা শোনার নবীর হাদিস ও কোরআনের আলোচনা শোনার জন্য এই জায়গাতে আসবে আর যদি ইন্তিকাল করে দেয় আল্লাহ পাক বলছেন বিনা হিসাবে তাকে আমি জান্নাতি ঘোষণা করে দেব জোরে বলা যাবে না একটু জোরে বলো সুবহানাল্লাহ আব্বা জান আমার ভাইরা আমার আজকে বলতেছিলাম গো বাবা আজকে হযরত ওমর ফারুক থেকে শুরু করে শের খোদা আলেম আবু বকর সিদ্দিক ওসমান গনের ইয়াদের নীতির বাবা ছিল না তবুও কেন আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সব সময় খিদমত করতেন তখন আমার নবী মুস্তাফা কোন জিনিসটা চাইবে হয়তো আমাকে পাবে না অতএব আজকে নবী মুস্তাফার কাছে সব সময় থাকবো আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবাসতেন যখন আমার নবী মুস্তাফা মক্কা থেকে মদিনায় যাবে রে বাবা মদিনায় পৌঁছে গেলেন মদিনায় যাওয়ার পরে দেখা গেল পানির কিছু সংকট ঘটল সমস্ত আনসারগণকে ডাকা হলো ও আনসারগণেরা রে আজকে আমার কাছে এসো তোমাদের কি অসুবিধা বলো সবাই চলে আসলেন
আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার কাছে আমরা উপস্থিত হয়েছে আজকে আপনার কাছে প্রেজেন্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমাদের অসুবিধা বলতে পানির খুব সংকট আমাদেরকে যদি পানি নিতে হয় অনেকটা পথ হাঁটতে হয় গো নবী আল্লাহর নবী বললেন কতটা পথ আল্লাহর নবী বললেন কতটা পথ সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত আনসারগণ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু পথ এগিয়ে যেতে হবে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলেন যেতে 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 একটি জায়গাতে কুয়া পেয়ে গেলেন একটা জায়গাতে ইনান্দা পেয়ে গেলেন ওই জায়গাতে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়ে বললেন ও সরকার তোমরা বলো আজকে এই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি আমার পাশে কুয়াটি আছে এই কুয়াটি কোন ব্যক্তির একটু বলে দাও হঠাৎ করে একজন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কুয়াটি হচ্ছে আমার গো নবী আল্লাহর নবী বললেন ও তুমি কি কুয়াটি আমাকে দিয়ে দিবে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুয়াটি আপনাকে আমি দিয়ে দেব গো নবী আল্লাহর নবী বললেন ও বলো এই কুয়াটির জন্য তুমি কত পয়সা নেবে কত টাকা নেবে বলো আল্লাহর নবীর কথা পেয়ে আল্লাহর নবীর কথা শুনে ওই আনসারগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে ওই কুয়াটি যদি আপনাকে দিয়ে দিই গো নবী আজকে আমার বাড়িতে ছেলে আছে আজকে আমার বাড়িতে মেয়ে আছে আজকে আমার বাড়িতে বিবি আছে আজকে আমার বাড়িতে আমার মা বাবা আছে আজকে কুয়ার পানি বিক্রি করে আজকে আমার সংসার চলে গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এই কুয়াটি বিক্রি করব না আল্লাহর নবী কি করলেন ওই জায়গা থেকে চলে আসলেন হযরত ওসমান বনে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে কেন আপনার মনটা খারাপ একটু বলে দেন আমার নবী মুস্তাফা বললেন ওসমান গো অমুক স্থানে গিয়েছিলাম গো অমুক জায়গাতে গিয়েছিলাম গো ওই জায়গাতে যাওয়ার পরে একটা কুয়া আমার দরকার ছিল গো ওসমান ওই কুয়াটা যেই ব্যক্তির কুয়া ওই ব্যক্তিটা বড় অভাবে আজকে ওই কুয়ার পানিটা বিক্রি করে আজকে তার পরিবার আজকে তার সংসার মেনে হয় গো ওসমান এখন আমি এই জায়গায় চলে এসেছি আল্লাহর নবীর সাহাবে হযরত ওসমান গনি কি করলেন ওই জায়গাতে চলে গেলেন ওই জায়গাতে যাওয়ার পরে ওই ব্যক্তিকে বললেন তুমি একটু আগে চলে আসলো আসার পরে বলে কুয়াটি কার বলেছে এই কুয়াটি হচ্ছে আমার এই কুয়াটি আমার তে কুয়াটি কি আপনি একটু আমাকে দিবেন বলছে কুয়াটি তো দেওয়া যাবে না তাহলে বলছে এই কুয়াটির দ্বারা আমার সংসার চলে হযরত ওসমান গনি বলছেন যে এই কুয়াটির দাম কত নেবে বলছে এই কুয়াটির দাম কত নেবে তো বলছে 40,000 দিরহাম নেবে জোরে বলে সুবহানাল্লাহ 40,000 দিরহাম এটাই আমার ওসমান গনি বাড়ি চলে আসে আসার পরে রাতের অন্ধকারে নিশ্চিত রাতে আল্লাহকে বলছেন আই রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ আজকে যে কুয়াটি আমার নবী মুস্তাফা চেয়েছেন আর ওই কুয়াটি আমি নবীকে দেব জোরে বলে সুবহানাল্লাহ রাতের অন্ধকারে আল্লাহর নবী সাহাবী
হযরত ওসমান গনি কি করলেন আমার দুনিয়ায় কোনো টাকা চাই না পয়সা চাই না আজকে আমি সমস্ত কিছু নবী মুস্তাফা ভালোবাসায় মহব্বত বিলীন করে দেব সকাল হলো সকাল হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর সাহাবে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই ব্যক্তির কাছে চলে গেলেন কুয়ার মালিকের কাছে চলে গেলেন কুয়ার মালিককে ডাকলেন ভাইয়া একটু চলে এসো আজকে আপনি যেই টাকাটা চেয়েছেন যেই পয়সা চেয়েছেন ওই টাকাটা আমি আপনাকে দিতে যাই ওই কুয়াটি আমাকে আপনি দিয়ে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বাবা আজকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দেখা গেল টাকা পয়সা সম্পদকে আজকে মহব্বত বাবা বিলীন করে দেয়া ওই কুয়াটি নিয়ে চলে আসলেন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আজকে আমি ওই কুয়াটি যদি আপনাকে নিয়ে এসে দিয়ে দিই গো নবী আপনার কাছ থেকে আমি কি পাবো গো নবী আল্লাহর নবী বললেন এ ওসমান গো আজকে যদি ওই কুয়াটি ওই ব্যক্তি দিয়ে দিত দুনিয়ার বলবনি আজকে আমাকে দিয়ে দিত গো আজকে আমি তাকে জান্নাতের ভিতরে আজকে তাকে 10টি কুয়া দিয়ে দিতাম ওসমান আজকে যদি দুনিয়াতে যদি একটা কুয়া দিত আমি জান্নাতে তাকে 10টি কুয়া আমি আল্লাহকে বলতাম আয় রব্বে কায়নাত রব্বুল আলামিন আমাকে খুশি করেছে ওই ব্যক্তির নামে 10টি কুয়া জান্নাতে করে দাও জোরে বলে সুবহানাল্লাহ ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো একটু বলে দেন গো নবী একটু বলে দেন আজকে যদি ওই কুয়াটি যদি আপনাকে আমি এনে দেই আপনি আমাকে কি দিবেন গো নবী আল্লাহর নবী বললেন হে ওসমান তুমি চিন্তা করিও না তুমি চিন্তা করিও না ওসমান আজকে তুমি যদি ওই কুয়াটি এনে দাও আমি তোমাকে জান্নাতে একটি কুয়া দিয়ে দেব আমার ওসমান আল্লাহর নবী সাহেব হযরত ওসমানের চোখ দিয়ে যখন পানি ঝরতে লাগলো ওসমানকে বলে আল্লাহর নবী বলেন ওসমান গো তুমি কেন এইভাবে চোখের পানি ফেলাতে শুরু করলে বলো ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আজকে আমার চোখ দিয়ে পানি ঝরছে আনন্দের পানি ঝরে বলে সুবহানাল্লাহ আনন্দের চোখের পানি ঝরছে নবী ইয়া রাসূলুল্লাহ আজকে আমার টাকা পয়সা আপনার মহব্বত কুরবান করে দেয়া এই কুয়াটি ওই ব্যক্তির কাছ থেকে আমি 40,000 দিরহাম টাকা দিয়া আজকে আমি ওই কুয়াটি খরিদ করে নিয়ে চলে এসেছি গো নবী আল্লাহর নবী গো ওই কুয়াটি আপনার নামে আমি করে দিয়েছি আপনার নামে করে দিয়েছি আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন আল্লাহর নবী বড় খুশি হয়ে গিয়া আমার ওসমানের গায়ে হাত বুলিয়ে দিয়া ওসমানকে বলে দিলেন ওসমান গো আজকে যদি আমাকে তোমার নবীকে যদি জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি বলেন গো দুনিয়াতে কোন ব্যক্তি জান্নাতে যাবে একটু বলে দেন এ ওসমান আমি বলে দেব যে হযরত ওসমান গনি হবে দুনিয়াতে আমি ঘোষণা করে দিলাম হযরত ওসমান গনি হচ্ছেন জান্নাতে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हर दाम ज़बान
मोहम्मद हरदम ज़बान से आला शबे मोहम्मद जल हवे आपनार शेत बदलाय जल हवे आपनार शेत बदलाय कर लगिया कंदोल मन कर लगिया बंदो कर लगिया कंदोल मन कर लगिया बंदो क्यों तो तुम्हारा फलन हवे ना ना गो जजन हवे आपनार शेत बदलाय जजन हवे आपनार शेत बदलाय निज जल दया जावे एक वगने सारा जीवन दे दिलेर उम्मतेर माया उम्मतेर माया সোনার মদিনা জজল হবে আপনার শেত মদিনা জজল হবে আপনার শেত মদিনা कर लगिया कंदर मन कर लगिया बंद कर लगिया कंदर मन कर लगिया बंद क्यों तो तुम्हारा फलन हवे ना ना गो जजन हवे आपनार शेत मदिना जजल हवे आपनार शेत मदिना ए दुनिया फरला आज गया जगना दयाल नबी मायार नबी अपना सदा अमर अपना जरनाय उपमा जजल हवे आपनार शेत मदिना जजल हवे आपनार शेत मदिना कर लगिया कंदर मन कर लगिया बंद कर लगिया कंदर मन कर लगिया बंद क्यों तो तुम्हारा फल हवे ना ना गो जजन हवे आपनार शेत मदिना बदल আমার ভাইরা আমার हजरत उस्मान गनी রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নবীর मोहब्बत রে বাবা পাগল রে বাবা আজকে যদি নবী রাজি হয়ে যায় আজকে আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহ যদি রাজি হয়ে যায় রে বাবা জান্নাত আমাদের হয়ে যাবে ও বাবা না ও ব্রাদার মুসলমান সামিনে ইকরাম বলতেছিলাম গো হযরত উসমান গনির বিবি হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে জানা আমার নবী মুস্তাফার বেটি হযরত নবী মুস্তাফার মেয়ে হযরত কুলসুম হযরত উসমান গনির বিবি হঠাৎ করে রাতে বলছে স্বামী গো একটু আপনি আমার কাছে আসুন আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি কি করলেন নিজের বিবির কাছে গেলেন নিজের বিবিকে বললেন বিবি গো তুমি কি বলতে চাও বলো হযরত কুলসুম বললেন স্বামী গো আজকে আপনাকে এই জায়গাতে আমি ডেকেছি ডাকার কারণ হচ্ছে এটাই গো যে আজকে আমার মনে বড় আশা মনে বড় ইচ্ছা গো যে আজকে আমি নবী মুস্তাফাকে একটু দাওয়াত দিতে চাই হযরত উসমান গনি বললেন এটা তো ভালো কথা তবে তুমি
আজকে শুধু নবীকে দাওয়াত দিবে না আজকে অন্য কাউকে দাওয়াত দিবে বলো হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন স্বামী গো ওই আমার প্রাণের স্বামী গো আজকে শুধু আমার আব্বা জানা হযরত নবী মুস্তাফাকে শুধু দাওয়াত দেব না আজকে শুধু আমি আমার নবীকে দাওয়াত দেব না আজকে আমি সমস্ত সাহাবায়ে কিরামকে আমি দাওয়াত দিতে চাই হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে সাহাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন নিজের বিবিকে বলছে বিবি গো ওই শুধু সাহাবায়ে কিরাম আর নবীকে বাদ দিয়ে কি কাউকে দাওয়াত দিবে না বলো আল্লাহর নবীর জামাই আপনার দেখা গেল উসমান গনির কথা শুনে হযরত কুলসুম বললেন স্বামী গো আজকে শুধু নবীকে দাওয়াত দেব না আজকে সাহাবীদেরকে দাওয়াত দেব না আমার পাশে যারা আছে আজকে প্রত্যেককে দাওয়াত দেব গো স্বামী আগামী কালকে আপনি চলে যাবেন নবী মুস্তাফার কাছে নবীকে গিয়ে দাওয়াত দিয়ে দিবেন হযরত উসমান গনি কি করলেন নবী মুস্তাফার কাছে এলেন আসার পরে নবী মুস্তাফাকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার দাওয়াত রইল নবী আমার বললেন ওসমান আজকে শুধু আমার দাওয়াত না সবার দাওয়াত দাওয়াত শুধু আমাকে দিবে না সবাইকে দাওয়াত দিবে তো বলছে হুজুর শুধু আপনাকে শুধু দাওয়াত নয় আপনার সমস্ত সাহাবায়ে কিরামের দাওয়াত থাকলো আমার বাড়িতে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন ওসমান কখন যাব তো হুজুর আগামী কালকে যোহরের নামাজ আদায় করে আপনি আমার বাড়িতে সমস্ত সাহাবায়ে কিরামকে নিয়ে যাবেন আব্বা জান আমার ভাইরা আমার হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা খাবার যেন রেডি করে দিলেন হযরত উসমান গনি যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমার বাড়িতে খাবার রেডি হয়ে গেছে আপনি চলুন গো আপনার সমস্ত সাহাবায়ে কিরামকে নিয়ে চলুন আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কিরামকে বললেন ও চলো 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 আজকে উসমান গনির বাড়িতে আজকে আমাদের খাবারের দাওয়াত আছে সবাই জানো যাবে রে বাবা ওই জায়গাতে বাবা ছিল শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার উনি আল্লাহকে বলে রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজকে আমার হযরত উসমান গনি অন্য কেউ নয় আজকে যদি আমি নবীর এক মেয়েকে যদি বিয়ে করে উনিও আরেক মেয়েকে বিয়ে করেছে আজকে ওনার হয়ে গেছে আমি ভাইরা একদিক দিয়ে ভাইরা হয়ে গেছে আয়ে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজকে নবী মুস্তাফা দাওয়াত দিয়েছেন আমাদেরকে কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ব্যক্তিগতভাবে দাওয়াত দেয় না মসজিদে গিয়ে দাওয়াত দিয়েছে কিন্তু আমারই ভাই যদি আমাকে দাওয়াত না দিয়ে মসজিদ আমি তো মুসল্লি হওয়ার পরে যেভাবে সবাই দাওয়াত পায় সেভাবে দাওয়াত পেয়েছি আল্লাহ নবী বললেন আলী চলো আমার নবী মুস্তাফা তো গায়বের সংবাদদাতা জোরে বলে সুবহানাল্লাহ আমার নবী বলছেন আলী তুমি চিন্তা করিও না চলো আমার আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে
থেকে যদি আমি একা চলে যাই আমার দুই কলেজার টুকরা নয়নের ভরা হাসান হোসাইন আমি যেই রাস্তা দিয়ে হযরত ওসমান গনির বাড়ি যাব গোলামে ওই রাস্তাতে আমার দুই ছেলে আজকে রাস্তার ধারে খেলাধুলা করতেছে গোলামে যখন আমাকে জিজ্ঞাসা করবে গোলামে আব্বা গো আপনি কোথায় যাবেন গো আমার দ্বারাতে কখনো মিথ্যা কথা বের হবে না তখন আমাকে সত্য কথাটি বলতে হবে গোলামে হাসান হোসেনকে বলবো যে আজকে হযরত ওসমান গনির বাড়িতে আজকে খাবারের দাওয়াত আছে যখন আমার ওসমান গনির কথা যখন শুনে নিবে মন থেকে যেন একটা ধাক্কা পেয়ে যাবে মন থেকে যেন একটা কষ্ট পেয়ে যাবে আল্লাহ গো আজকে আমার সম্পর্কে ভালো হয় আজকে সবাইকে দাওয়াত দিয়ে যায় আজকে কেন আমাকে দাওয়াত দেয় নাই আমার মাকে কেন দাওয়াত দেয় নাই আমাদেরকে কেন দাওয়াত দেয় নাই বড় আফসোস করবে আজকে দেখা গেল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে দেখবে তো ওই জায়গাটা হাসান হোসেন খেলবে আমার নবী মুস্তাফা বলবে হোসেন রে আয় রে আয় আমার একটু বুকে আয় রে আয় আজকে হাসানকে বুকে জড়িয়ে ধরে নেবে হোসেনকে বুকে জড়িয়ে ধরে নেবে মাথায় হাত বলিয়ে দিয়ে নবী মুস্তাফা বলবেন তোমরা খেলো আমরা আসছে গো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওসমানের বাড়ি চলে যাবেন ওই জায়গাতে আপনার দেখা গেল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন ও ওসমান গো তুমি খাবারের পরিবেশন শুরু করে দাও খাবার রেডি করে দাও আমরা সবাই রেডি আছে গো হযরত ওসমান গনি কি করবেন খাবার রেডি করে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন ওসমান গো সবার খাবার তো সামনে চলে এসেছে আমি কি একটা কথা বলবো গো হযরত ওসমান গনি বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি একটা কথা কেন বলবেন আপনি হাজারো কথা বলতে পারেন আল্লাহর নবী বললেন এ ওসমান তুমি বলো গো বলো আজকে আমি সবাইকে দেখতে পাচ্ছি আজকে তোমার বাড়ির আশেপাশে সবাইকে দেখতে পাই গো কিন্তু আমার ফাতেমাকে কেন দেখতে পাই নাই গো হযরত ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি একটু জেনে নিই গো হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে আপনার ওসমান গনি চলে গেলেন এ বিবি আজকে তুমি বলো বলো আজকে তুমি সবাইকে দাওয়াত দিয়েছো আর তুমি কাকে দাওয়াত দাও নাই বলো গো আমার ওসমান গনির বিবি হযরত কুলসুম বলতেছেন হুজুর গো ওই আমার প্রাণের স্বামী গো আপনাকে এটাই আমি বলতে চাই যে আজকে আমি সবাইকে দাওয়াত দিয়েছি কিন্তু আমি ফাতেমাকে দাওয়াত দিতে পারি না হযরত ওসমান গনি আল্লাহর নবীর কাছে চলে যাবেন আল্লাহর নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের বড় ভুল হয়ে গেছে গো নবী আল্লাহর নবী বললেন কি ভুল একটু আপনি একটু তুমি বলে দাও হযরত ওসমান গনি বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে ভুল হচ্ছে এটাই যে শেরে খোদা আলীর বাড়িতে দাওয়াত দেওয়া হয় না এ ওসমান তুমি চিন্তা করিও না তুমি চিন্তা করিও না তুমি একটি কাজ করো গো তুমি যাও গো যাও এবং ফাতেমা বাড়িতে তুমি ফাতেমাকে দাওয়াতটা দিয়ে দাও যাও ফাতেমাকে দাওয়াত দিয়েছো হযরত ওসমান গনি কি করলেন সঙ্গে সঙ্গে চলে আসলেন তো হযরত ওসমান গনি বলছেন যে আলী তুমি যাবে না আমার সঙ্গে তো বলছে তুমি ডাকছো যখন চলো হযরত ওসমান গনি এবং শেরে খোদা আলী দুইজনে আসলেন আসার পরে গেটের কাছে খটখট খটখট করে আওয়াজ দিচ্ছেন ভিতর থেকে আওয়াজ আসলো কি বলছে আমি ওসমান আছি জোরে বলে সুবহানাল্লাহ তুমি ওসমান আছো জি আমি ওসমান আছি সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিল কি হয়েছে ভাইয়া তো বলছে যে তুমি
রাগ করিও না, তুমি কষ্ট পেও না, তোমার দাওয়াত থাকলো আমার বাড়িতে, এক্ষুনি তোমাকে যেতে হবে। আমাকে যেতে হবে? তো বলছে আমার আলী চলে আসলেন। আলী বলে ফাতেমা রে, ও ফাতেমা চলো গো চলো, যেই জায়গাতে তোমার আব্বা জান আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে স্বয়ং ওসমানকে পাঠিয়েছে, এই জায়গাতে রাগ করে কোনো লাভ হবে না, গুসা করে লাভ হবে না। চলো গো চলো, একটু তাড়াতাড়ি করে চলো। হযরত ইমামে হাসান ও হুসাইন দুই ভাই যেন বাইরে খেলাধুলা করে চলো। আমার ফাতেমা চলে গেলেন, ফাতেমাকে ডাক দিলেন, হাসান গো, এ আমার বেটা হোসাইন তোমরা এসো। বাড়ি নিয়ে আসলেন, বাড়ি নিয়ে আসার পরে ভালো করে গোসল করিয়ে দিলেন, সুন্দর পোশাক পরিয়ে দিলেন। সুন্দর পোশাক পরিয়ে দেওয়ার পরে হাসান ও হোসাইনকে জানো আজকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আপনার ওসমান গনির বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ওসমান গনির বাড়িতে যখন ইমামে হাসান ও হোসাইন দুই ভাই যখন পা রাখলো, আল্লাহর নবীর মুখে হাসি চলে আসলো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে জানো ইমামে হাসান ও হোসাইনকে আজকে দুই পাশে দুই ছেলেকে নিয়ে নিল, গায়ে হাত বলিয়ে দিল, চিৎকার করে বলে ওসমান গো জলদি করে নিয়ে আসো, হোসাইনের খাবার নিয়ে আসো, হাসাইনের খাবার নিয়ে আসো। দুই ছেলের খাবার যেন সামনে নিয়ে চলে আসলো। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে, আজকে যার জন্য যাদের জন্য আজকে খাবার খাওয়া বন্ধ ছিল তারা চলে এসেছে, তোমরা একবারও কি জিজ্ঞাসা করবে না এরা কি মহান ব্যক্তি? এরা কে? সাহাবী, সমস্ত সাহাবীরা চুপচাপ হয়ে বসে আছে। বলছে হুজুর ইনারা কি? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও গো, শুনে নাও। হযরত আদমের ছেলে কখনো আমি জান্নাতে ঘোষণা করে নাই, আজকে ইব্রাহিমের ছেলে কখনো জান্নাতে ঘোষণা করে নাই, হযরত ইসমাইলের ছেলে কখনো জান্নাতি ঘোষণা করে নাই, তবে আমি জান্নাতের নওজওয়ান হিসাবে ঘোষণা করে দিয়েছিলাম। তাদের নাম হচ্ছে হাসান ও হুসাইন। হাসান এবং হোসাইন দুই ভাই, আজকে তোমরা দেখে নাও জান্নাতের দুই বাগানের ফুল আজকে আমার দুই পাশে বসে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। দুই ছেলে চলে আসলো, গায়ে হাত বলিয়ে দিল। গায়ে হাত বলিয়ে দেওয়ার পরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আপনার দেখা গেল হযরত ওসমান গনিকে ডাকলেন, আল্লাহর নবী ডাকলেন। আল্লাহর নবী ডেকে বললেন, এ ওসমান, যখন তোমার বাড়িতে আসছিলাম গো ওসমান, তুমি বলো গো বলো, আজকে তুমি কখনো আমার সামনে, আজকে কখনো দেখা গেল যে আমার ডান সাইডে, কখনো বাম সাইডে, কখনো পেছে আসছিল গো ওসমান, তুমি বলো গো ইসের জন্য তুমি কখনো ডানে, কখনো বামে, কখনো পেছনে গো ওসমান, তুমি বলো কারণটা তুমি বলো, ইসের জন্য তুমি এইভাবে আসছিলে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার পেছনে আসার কারণটা যদি আপনাকে আমি বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার যখন পেছনে আসছিলাম আপনার প্রত্যেকটা পায়ের ধাপ আমি ওসমান গুনতেছিলাম। আল্লাহর নবী বললেন, এ ওসমান তুমি বলো বলো আজকে তুমি কেন আমার কদমগুলো তুমি কেন গুনতেছিলে? বলো আজকে কেন আমার পায়ের ধাপটা কেন গুনতেছিলে? আজকে যখন মসজিদ থেকে বেরিয়ে গেছিলাম তোমার বাড়ি আসার উদ্দেশ্য নিয়ে, তখন তোমাকে দেখেছিলাম তুমি 1 2 3 4 করে গুনতেছিলে। ওসমান গো তুমি বলো গো বলো আজকে তুমি কি গুনতেছিলে? বলো। আমার ওসমান
বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি এই কারণে আপনার পবিত্র কদম মোবারক একটু গুনতেছিলাম গো নবী। আল্লাহর নবী বললেন কারণটা কি তুমি বলো। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমার গোনার কারণ হচ্ছে এটাই যে আজকে আপনার প্রত্যেকটা কদম মোবারকে আজকে প্রত্যেকটা ধাপে ধাপে আমি একটি করে গোলামকে আজাদ করে দিয়েছি। একটু তোমার কদম মোবারক আপনার কদম মোবারকে আমি একটা একটা করে গোলামকে আমি আজাদ করে দিয়েছি। এ ওসমান তুমি বলো বলো আজকে কত ধাপ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এ ওসমান তুমি বলো কত ধাপ হয়েছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুজুর 10,000 হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ 10,000 আজকে আমি গোলামকে আজাদ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে গেলেন। একদিকে নবী মুস্তাফা খুশি হলেন আর একদিকে হযরত ওসমান গনি খুশি হয়েছেন। কিন্তু আমার নবী মুস্তাফার চোখ দিয়ে যেন আজকে দেখা গেল আনন্দই যেন চোখ দিয়ে পানি ঝরে নাই রে বাবা। আজকে দেখা গেল হাসতে হাসতে নবী মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে কেন আপনার চোখে পানি গো। আল্লাহর নবী বললেন ওসমান গো আজকে আমার চোখের পানির কারণ তুমি জিজ্ঞাসা করিও না। ওসমান গো আজকে যেমন আমি সামনে দেখতে পাই গো তেমন আমি পেছন দিকে দেখতে পাই তেমন আমি ডানে বামে দেখতে পাই গো। তোমার মনে কি বলতেছে আমি জানি গো ওসমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার ওসমান গনি জানো বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে পৃথিবীর জমিনে আজকে আপনার মহব্বত টাকা পয়সা ধন দৌলত সব বিলীন করে দিয়েছি গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধুমাত্র একটাই কারণ সেটাই হচ্ছে আপনার পবিত্র আজকে চেহারাটা জানাবে হাসি খুশি দেখে। আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে বলতে পারলেন না ওসমান গো আজকে আমি আলীর জন্য কান্না করে আলীর জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। এই কথা না বলার পরে হযরত নবী মুস্তাফা বললেন ও ওসমান তোমার বাড়িতে তো আমাদের প্রত্যেকের খাবার হয়ে গেছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এ ওসমান তাহলে আমরা এবারে যাই। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বাবা চলে আসলেন। আমার শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার উনি যেন আমার ফাতেমা হাসান ও হোসেনকে যেন নিয়ে বাড়ি চলে আসলেন। আল্লাহর নবীর জামাই শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার নিজের বাড়ি যখন আসলেন ফাতেমা বললেন স্বামী গো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ইয়া স্বামী গো আপনাকে আমি একটা কথা বলতে চাই। আলী বললেন ফাতেমা তুমি কি আমাকে বলবে একটু বলো গো। ফাতেমা বললেন কোরআনে বলেছে স্বামী যেমন বিবির পোশাক বিবিও স্বামীর পোশাক স্বামী স্বামী গো ও আলী গো তুমি একবার বলো গো বলো আজকে কেন তুমি নবী মুস্তাফার যা আজকে ওসমান গনির বাড়িতে কেন একদিকে আমার আব্বা জান আর আরেকদিকে তোমার চোখ দিয়ে কেন পানি ঝরছিল। আল্লাহর নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার আলীকে যখন প্রশ্ন করে দিলেন আমার আলী বললেন ফাতেমা এটা তোমাকে শুনতে হবে না গো। ফাতেমা বললেন স্বামী গো কেন আমি শুনতে পাবো না আপনার কথা কেন আমাকে বলবেন না। আলী বললেন ও ফাতেমা রে আজকে তুমি কি জানো গো জানো আজকে নবী মুস্তাফা
মসজিদ থেকে যতটা আপনার দেখা গেল কদম ফেলিয়েছিল প্রত্যেকটা কদমে কদমে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা কদমে কদমে একটি করে গোলামকে আজাদ করে দিয়েছে। ফাতেমা আজকে যদি আমার আজকে টাকা থাকতো গো, আজকে যদি আমার পয়সা থাকতো গো, আজকে যদি আমার বাড়িতে আটা থাকতো গো, আজকে যদি ময়দা থাকতো গো, আজকে যদি আমার বাড়িতে সব থাকতো গো ফাতেমা গো, আজকে আমি ওসমানের মতো আজকে নবী মুস্তাফাকে আমিও নিজের বাড়িতে ডাকতাম গো, আজকে আমিও সমস্ত সাহাবায়ে কিরামকে ডাকতাম গো। আল্লাহর নবীর জামাই শেরে খোদা আলী আজকে ফাতেমার সামনে চোখের পানি জড়িয়ে দিচ্ছে। ও মায়েরা রে, ও আমার বাপজিরা আমার গো, আজকে বলতেছিলাম রে মা, আজকে যদি কোনো মা আজকে বোনের সামনে ওই বোনটার স্বামী যদি চোখে দিয়ে যদি জর্জর করে যদি পানি ফেলিয়ে দেয়, কখনো ওই বোনের চোখ দিয়ে পানি কি বন্ধ থাকবে? কখনো থাকবে না, ওই বোনটাও কাঁদতে লাগবে। ফাতেমা একদিকে কাঁদে আর একদিকে আমার আলীও কাঁদে। আলী বলে ফাতেমা আজকে তুমি কাঁদিও না গো, কাঁদিও না ফাতেমা, তুমি কাঁদিও না। আমার ফাতেমা বলে স্বামী গো, আপনি একটু চোখের পানি বন্ধ করে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার শেরে খোদা আলীকে বললেন স্বামী গো, আপনি আজকে একটি কাজ করেন। ফাতেমা কি কাজ গো? আমার ফাতেমা বললেন ও স্বামী গো, আপনাকে ওই কথাটি হচ্ছে এটাই যে যেমন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যেমন নবী মুস্তাফাকে তার সঙ্গের সাথে সাহাবীদেরকে নিয়ে গিয়া আজকে খানার ব্যবস্থা করেছিল, আমিও আমার নবী মুস্তাফাকে খাওয়ার দাওয়াত দেব। ফাতেমা বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে কোনো চাল নাই ডাল নাই কিছু নাই, আর নবী মুস্তাফাকে তুমি দাওয়াত দেবে, খাওয়াবে কি? বলছে ওটা আপনাকে চিন্তা করতে হবে না। আমার আলীকে বললেন আলী তুমি যাও, যাওয়ার পরে আমার আব্বা হুজুরকে তুমি দাওয়াত দিয়ে চলে আসো। আল্লাহর নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখা গেল সমস্ত সাহাবায়ে কিরামকে নিয়ে একটি জায়গাতে আজকে আলোচনা করতেছিলেন। ওই জায়গাতে আমার শেরে খোদা আলী চলে গেলেন। আলী গিয়ে আমার নবী মুস্তাফাকে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ। নবী গো আজকে যেমন হযরত ওসমান গনি আপনাকে দাওয়াত দিয়েছিল, আমিও আপনাকে দাওয়াত দিলাম। আমার নবী মুস্তাফা হাসতে শুরু করলেন। আমার আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন আপনি হাসতেছেন একটু বলো না। আল্লাহর নবী বললেন দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আলা মুহাম্মাদ হরদম জবান সলকালা পাক নবী মুহাম্মাদ হরদম জবান সলকালা শাফে আলা মুহাম্মাদ। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এইভাবে হাসতেছেন একটু বলবেন না? আল্লাহ নবী বললেন আলে তোমাকে জানতে হবে না,
এ আলী গো তোমার দাওয়াত আমি গ্রহণ করে নিয়েছি, এ আলী গো তোমার দাওয়াত আমি কবুল করে নিয়েছি, তুমি যাও। আমার আলী কি করলেন, এক পা করে আস্তে আস্তে আমার ফাতেমার কাছে চলে আসলেন। ফাতেমাকে বললেন, ফাতেমা গো আজকে তোমাকে বলে দেই গো, সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়ে চলে এসেছি গো, আমার নবী মুস্তাফাকে দাওয়াত দিয়েছে গো। আজকে আমাদের বাড়িতে কোনো খাবার নাই গো, তবে আজকে নবী মুস্তাফার সম্মান কোথা থেকে করব বলো? আমার ফাতেমা বললেন, স্বামী গো আপনি চিন্তা করেন না, আল্লাহর নবীকে যখন দাওয়াত দিয়েছি, সমস্ত সাহাবায়ে কেরামকে যখন দাওয়াত দেওয়া হয়েছে, কত ইজ্জত মানতাশা কত জিল্ল মানতাশা, আল্লাহ ইজ্জতের মালিক ও জিল্লাতের মালিক আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে যখন বাড়ি আসবেন তখন অবশ্যই অবশ্যই খানা খেয়ে যাবে, অবশ্যই খানা খেয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আজকে একদিন দুই দিন করতে করতে আমার সেরে কথা আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আগামী শুক্রবারের দিন আজকে আপনার দাওয়াত রইল। শুক্রবারের নামাজ কমপ্লিট হয়ে গেল, এইদিকে আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন রে বাবা, একটি জায়নামাজ নিয়ে নিলেন। জায়নামাজটা নিয়ে নেওয়ার পরে নিজের ঘরের দিকে চলে গেলেন। আমার আলী বলেন, ও বিবি ফাতেমা গো আজকে তুমি কেন জায়নামাজটা নিয়ে ঘরে যাচ্ছ? ও স্বামী গো আমি অতক্ষণ পর্যন্ত বের হব না যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন খাবারের কথা। ও ফাতেমা আজকে আমি তোমাকে কি বলবো গো, বাড়িতে কোনো খাবার নাই, আজকে বাড়িতে কোনো টাকা নাই পয়সা নাই, আজকে তুমি সবাইকে তুমি দাওয়াত দিয়ে এসেছো, তবে শুনে নাও গো শুনে নাও, আজকে আমার নবী মুস্তাফা যদি একটু যদি অসম্মান হয়ে যায় আমি আলী সহ্য করতে পারবো না। আমার ফাতেমা কি করলেন, একটা আপনার খালে হাড়ে আকার উপরে চাপিয়ে দিলেন রে বাবা, ওই চাপিয়ে দেওয়ার পরে উপরে ঢাকনা লাগিয়ে দিলেন। একটা জায়নামাজ নিয়ে যাওয়ার পরে আপনার ঘরের ভিতরে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো আজকে আমি পৃথিবীর জমিনে আজকে সবচাইতে মহামানব করে পৃথিবীর জমিনে আপনি পাঠিয়েছেন গো আল্লাহ। ওই ব্যক্তি ওই মহান ব্যক্তি উনি হচ্ছেন আমার আব্বা জান, সারা জগতের নবী, সারা বিশ্বের নবী, সারা কুল কায়নাতের নবী, ও নবী মুস্তাফাকে আমার স্বামী দাওয়াত দিয়েছে। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম অতক্ষণ পর্যন্ত আমি হাত নিচু করব না, অতক্ষণ পর্যন্ত দোয়া কমপ্লিট করব না, অতক্ষণ পর্যন্ত আমি দোয়া শেষ করব না। আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে খাবার না আসবে, আল্লাহ আমার বাড়িতে যতক্ষণ পর্যন্ত খাবার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই দোয়া কমপ্লিট করব না। আমার আলী গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা, ফাতেমা গো আজকে তুমি তো জায়নামাজ নিয়ে চলে গেছো, আজকে জানি না এইভাবে খাবার আসবে। ও বাবা জীবনের আমার গো, ওই আমার ভাইরা আমার গো, আজকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে রে বাবা। এত আমরা ইমানদার, আমরা মুত্তাকিন হয়ে গেলাম, আমরা সালিহিন হয়ে গেলাম, আল্লাহকে আমরা ডাকতে জানলাম না রে বাবা। টাকার মতো ডাকলে পারে খোদা কবরে শুনে না, আমরা ডাকতে জানি না। ও
ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে বলতেছিলাম ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কি নেকি কম ছিল রে বাবা? উনি তো হচ্ছেন জান্নাতের রানী হযরত ফাতেমা। আজকে আল্লাহকে রাজি করার জন্য, আজকে নবী মুস্তাফাকে খুশি করার জন্য, আজকে যাই নামাজে বসে চোখের পানি ফেলিয়ে দিয়ে আল্লাহর ইলাহিতে দুই হাত উত্তোলন করে দিয়ে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আমার নবী মুস্তাফা আমার বাড়িতে আসবে। আজকে নবী মুস্তাফা যদি ঘরে চলে যায় আমি ফাতেমা সহ্য করতে পারবো না। ও বাবা জীবনেরা, আমার ভাইরা, আমার নবী মুস্তাফার মহব্বতে আজকে দেখা গেল আল্লাহ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সাগরদিঘি থানার এসআই আমাদের সমর বাবু আছেন এবং তার সঙ্গে আরেকজন অফিসার আছেন। তাদেরকে আমরা ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ হইতে সম্বর্ধনা দেব। তার জন্য আমি আমাদের মৌলানা সাহেবকে 2 মিনিট দাঁড়াতে বলেছি। তাই এবার আমাদের সামনে আমাদের অঞ্চলের উপপ্রধান আছেন মিরাজউদ্দিন, তিনাকে বলবো আমাদের সবর স্যারকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য। তুমি মানলে মানো, না মানলে মানো মানে না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আমাদের আসল জান্নাত কোনটা গো? আমাদের হচ্ছে মদিনা। জোরে বলা যাবে না? একটু জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাইরা আমার, আজকে আমরা নবী মুস্তাফার পবিত্র মাহফিলে আজকে এসেছি। এটা হচ্ছে একটি ফুলের বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। এই ফুলের বাগানে আজকে আমরা বসে আছি রে বাবা। আমার পরে পরে আমার হুজুরে কিবলা হযরত আল্লামা মাওলানা মুফতি জুবাইর হোসেন মুদাজিল্লাহুল আলী উনি চলে আসবেন। চিন্তার কোনো কারণ নাই। তবে আপনাদেরকে বলবো যে আজকে এটা হচ্ছে পবিত্র আজকে মাহফিল। এই মাহফিল এসেছি আমরা একটি উদ্দেশ্য নিয়ে রে বাবা। আজকে নবীর মহব্বতে, আজকে নবীর ইশকে পাগল হয়ে, আজকে ভালোবাসায় আজকে এই জায়গাতে এসেছে। নবী কি যে আজকে আমার শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে করার, আজকে তিনি গরিবী হালাতকে বেশি ভালোবাসেন। তাই নবীকে রাজি করবেন গরিবী হালাতে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাইরা আমার, নবীর মহব্বতে পাগল হয়ে যায় রে বাবা। আজকে আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে যাই নামাজ নিয়ে বসে আছে, আল্লাহর কাছে দোয়া চাইছে, আর আরেকদিকে আমার শেরে খোদা আলী দরওয়াজার সামনে গেটে আল্লাহকে খুলু শুধু এটাই বলছে, ও তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা। এটাই দোয়া করতেছেন। ও বাপজিরাই আমার, ভাইরাই আমার, আজকে আমরা এই জায়গাতে এসেছি, এমন একটি জায়গা সে দস্তরহাট। আজকে মাদ্রাসার সরজমিনে বসে আছি রে বাবা। নবীর মহব্বতে আজকে ধন দৌলত ওসমান গনি টাকা পয়সা আজকে সমস্ত কিছু বিলীন করে দিল নবীর মহব্বতে। আজকে বাড়িতে দানা নাই পানি নাই, নবীকে রাজি করার জন্য আজকে দেখা গেল যে আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জায় নামাজ নিয়ে বসে আছে রে বাবা। শুধু একটাই কারণ, নবীর মহব্বতে, নবীকে রাজি করার জন্য। ও বাপজিরাই আমার, ভাইরাই আমার, আজকে বলতেছিলাম যে আজকে আমরা এই জায়গাতে কে কে নবীকে ভালোবাসি একবার হাত তোলেন তো। নবীকে যারা ভালোবাসে মায়েরা হাত তুলবেন না। আমার বাপজিদেরকে বলবো, আচ্ছা যারা যারা নবীকে ভালোবাসেন না তারা হাত তোলেন তো। যারা নবীকে ভালোবাসেন না তারা হাত তোলেন।
বাবা তাহলে মোটামুটি সবাই ভালোবাসেন না, যে নবীকে যারা ভালোবাসেন আপনাদের কাছে বেশি টাকা চাইবো না। এই মাদ্রাসা তালবে ইলজাম আজকে দেখা গেল আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত, ইয়া থেকে শেষ করে দেখা গেল যে আরবি পড়ছে। এই আরবি কমপ্লিট হওয়ার পরে আম্মা পড়ার পরে কোরআন শরীফ পড়ে রে বাবা। খোদার রহমত আজকে এই দস্তরহাট আজকে সার জমিনে বর্ষিত হতেছে বাবা। আজকে নবীর মহব্বতে কেউ 1000 টাকা দিতে পারবেন না। আজকে নবীর মহব্বতে একজন ব্যক্তি, আমার মা বাবা আত্মীয় স্বজন আজকে চলে গেছে কবরে। আজকে মা, যেই মা আজকে গর্ভধারণী মা, যেই মা আজকে দেখা গেল যে আজকে এই 10 মাস 10 দিন পেটে ধরে রেখেছে রে বাবা, আজকে ওই মা কবরে চলে গেছে। কবরে কিছু যায় না রে বাবা, এই দান যায়। কেউ একজন বাবা নেই, কোনো একজন মা নাই যে আজকে এই মাদ্রাসাতে 1000 টাকা দেনেওয়ালা। নবীর মহব্বতে একজন ব্যক্তি, নবীর মহব্বতে একজন, আমার সোনার মদিনা বহুদূরে, সোনার মদিনা বহুদূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। আরে জাগিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোন দুঃখ রইল না। আমার একজন মা 100 টাকা দান করেছে। আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই 100 টাকা দিয়েছে, ওনারও দানকে কবুল করেন, সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন। আব্বা জান আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল সুবহান সাহেব 500 টাকা। মজবুর শেখ ভাইজান আমার তার ওনার মায়ের নামে 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন। আচ্ছা মমিন সাহেব উনিও 500 টাকা দিয়েছেন। আল্লাহু তাআলা আলাম, আল্লাহ পাক ভালো জানেন। বেনামি 700 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন। ও বাপজিরা আমার, ভাইরা আমার, আমি 1000 টাকা চেয়েছি, কেউ না। আরেকজন ভাই 100 টাকা দিয়েছে। ও মায়েরা, ও বোনেরা, 1000 টাকা দেনেওয়ালা কেউ নাই রে মা? একজন মা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামি 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। বাবা ও বাপজিরা আমার, ভাইরা আমার, 1000 টাকা একজন বেনামি এসেছে, আর একজন জোড়া হবে না রে বাবা? আর একজন কোন ব্যক্তি নাই? ও মা বোনেরা, আর একজন নাই? আরে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোন দুঃখ রইল না, তার মনে আর কোন দুঃখ রইল না। আমার প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, ওই মদিনায় কেমন যাব মন মানে না রে। আমার সোনার মদিনা বহুদূরে, সোনার মদিনা বহুদূরে। আজহার শেখ বাপজি আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, আপনাদের মা বোন মরেনি গো, মায়েরা শুয়ে আছে কবরে। আজকে ওই মা কত আল্লাহর কাছে বলছে, আল্লাহ
বেনামে একজন আমার বুড়ি মা বলছে একটা কত, আর একজন বুড়ি মা উনিও বললেন যে আমিও 500 টাকা দেব। আব্বা জান আমার ভাইরাই আমার 500 500 1000 টাকা। আর কেউ নাই রে বাবা, একটা 1000 টাকা নাই, বেনামে 1000 টাকা এসেছে, আর একটা 1000 টাকা জড়ি হবে না, কেউ নাই। আমার মা বোনদের মধ্যে কেউ নাই রে মা, আজকে মা চলে গেছে। জয় মা শীতের রাতে রে, আজকে নিজে দেখা গেল বিছানা ভিজা হয়ে গেছে, কখনো নিজের সন্তানকে কখনো ভিজা বিছানায় রাখে না। ওই মা কবরে চলে গেছে। একজন বাচ্চা মেয়ে আমার 400 টাকা দিয়ে, আর একজন ভাবছে 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করে না। ও ভাইরা রে, ওই আমার মায়েরা, আজকে বলতেছিলাম যে মা কবরে চলে গেছে, ওই মা এক নয় দুই নয় রে বাবা, 10টা মাস পেটে ধরে রেখেছিল। গোলবাজান 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করে। আরেকজন বাচ্চা 100 টাকা, সাহাবুল শেখ 200 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ও মায়েরা রে, ওই আমার বাপজিরা, আপনাদের কাছে আর একটা 1000 টাকা চেয়েছে। ও মায়েরা রে, ও বাপজিরা গো, ও বাপজিরা আমার ভাইরা গো, আজকে বলতেছিলাম ওই মা কবরে চলে গেছে। বাবা কবরে টাকা যাবে না, কবরে পয়সা যাবে না গো, কবরে কোন ধন দৌলত যাবে না, কবরে আজকে জমি জায়গা কিছু যাবে না। যেটা যাবে রে বাবা সেটা আপনাদের কাছে। আর একজন বাপজি আমার 100 টাকা দিয়ে যা, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। ও মায়েরা, ও মায়েরা, ও বাপজিরা আমার গো, জয় মা আজকে কবরে চলে গেছে, আল্লাহকে বলে আল্লাহ গো। একটা বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ গো আজকে দেখা গেল পৃথিবীর জমিনে আজকে নিজের সন্তান রেখেছে, আজকে আমার মেয়ে আছে, আজকে যেই সন্তান হাজার হাজার টাকা ইনকাম করে, আজকে ওই সন্তান নিজের মা কবরে চলে গেছে, একটু তোমার জন্য একটা 1000 টাকা চেয়েছি রে বাবা। আমারা ওই আমার মা বোনেরা আজকে পৃথিবীর জমিনে যার মা নাই, আজকে যার বাবা নাই রে বাবা, আজকে তাদের পৃথিবীটা যেন অন্ধকার হয়ে যায়। আজকে বাড়ি যখন যাব, মা যদি থাকে মাকে বলবো মা গো আজকে পিপাসা লেগেছে, সঙ্গে সঙ্গে বাপজি আমার আর 100 টাকা দিয়ে গেল, এর আগে 200 টাকা দিয়েছে, 300 টাকা হয়ে গেল রে বাবা। মায়ের পাগল, মায়ের আশিক দিওয়ানা রে বাবা। ও ফাতেমার জাতেরা রে, ও আমার বোনেরা রে, আজকে বলতেছিলাম রে বাবা, আজকে যার মা নাই দুনিয়াতে, তারা আজকে মা মা করে কিন্তু মাকে পায় না। আজকে মাকে যদি 1000 টাকা গো, মা কথা শুনতে পাবে না। আজকে মায়ের কবরের কাছে গিয়ে যদি বলে মা গো, ও মা আজকে তোমার রহিমা, আজকে তোমার রহিম এসেছে গো, আজকে তোমার করিম এসেছে গো, একবার মা মা বলে চিৎকার করব। মা কখনো বেটা বলে ডাকবে না রে বাবা। ওই মায়ের জন্য আজকে এই মাদ্রাসাতে একটা 1000 টাকা আমি দেব। আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে দোয়া করব, আল্লাহ গো যেই বোন যেই মা যেই বাবা আজকে আজকে নিজের মায়ের জন্য, আজকে নিজের বাবার জন্য আজকে একটা 1000 টাকা দিল, আল্লাহ পাক আল্লাহ তার জীবনের জানা বাজা সাকিরা কবিরা গুনাহ তুমি মাফ করে দাও। তোমার সেতে আজ মনে পড়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বেনামে 1100 টাকা বলেন জিন্দাবাদ।
হাবিবুর রহমান 1500 টাকা দাতা বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রাসূল। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন প্রত্যেকের দান। আর একজন বাচ্চা 200 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজিরাই আমার, ভাইরাই আমার, একটা গজল পড়বো বেনামে 100 টাকা, একটি গজল পড়বো, গজল পড়ার পরে পরে বাবা আমি আবার শুরু করব। যিনারা দিবেন দিয়ে দেন, হ্যাঁ চিন্তা করিয়েন না, কারণ মনে করছেন যে দিব, এই দিব 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 করতে করতে যদি মৌতের ফেরেশতা যদি চলে আসে, আর আসার পরে যদি আপনার রূহটাকে বের করে দেয়, বের করে নাই রে বাবা, তাহলে কি হবে? আপনার শেষ আশাটা আর পূরণ হবে না। তাই বলছি রে মা, একটি গজল পড়বো, গজল পড়ার পরে পরে আমি আবারও আজকে শ্রেষ্ঠকে হযরতে ফাতেমা আজকে যাই নামাজ নিয়ে বসে আছে আল্লাহ পাকের কাছে। হে রব্বুল আলামিন, আল্লাহ গো আজকে তোমার কাছে দুই হাত উত্তোলন করে আছে। আচ্ছা, আর একজন বাপজি আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন। কত গো? 300। আর এক বাচ্চা দিয়েছে 300, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আইনাল হক 200 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। একটু ঝাড় করে দিয়ে দিলে তো একটু বলতেও ভালো লাগে রে বাবা, একটু ঝাড় করে দিয়ে দেন না। বেনামে 100 টাকা, আল্লাহ পাক যেন দানকে কবুল করেন। ওই আমার মা বোনেরা কি সব চুপচাপ হয়ে গেল নাকি গো? আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন, আল্লাহ পাক যেন। একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন। আরে বাপজিরা আমার, ওই আমার মায়েরা, আর 1000 টাকা হবে না রে বাবা, দুইজন হয়েছে, তিনজন মিলানো যাবে না। আল্লাহ পাক বিজোড়কে বেশি ভালোবাসে গো। ও বাপজিরা আমার, ও মায়েরাই আমার, আর একটা হবে না গো। ওখান থেকে একটু ইশারা করে বলেন যে আমি দেব, আমার ভলান্টিয়ার ভাইরা যাবে, আর যাওয়ার পর আমার নাম, আপনার নামটা লিখে নেবে। বাবা জীবনেরা আমার, ও আব্বা জান আমার গো, আজকে বলতেছিলাম গো হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন দুই হাত উত্তোলন করে বসে আছে। আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে আজকে তোমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার বাড়িতে আসবে গো আল্লাহ। আজকে যদি আমি তাকে পেট ভরে খাবার না খাইয়ে দিতে পারে, এ আল্লাহ গো রব্বুল আলামিন, আল্লাহ আমি লজ্জিত হয়ে যাব। ওই আমার মা বোনেরা গো, আল্লাহ আমার জিবরিল আমিনকে বললেন, জিবরিল রে, দাদর নামে একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে রে বাবা। আজকে যাও গো, যাও, আজকে যাও, আল্লাহকে বলবে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো আমি কোথায় যাব গো আল্লাহ? আল্লাহ পাক বলবেন জিবরিল রে, আজকে যারে যা জান্নাতে খাবার নিয়ে যা, আমার ফাতেমার বাড়ি নিয়ে যা। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অতক্ষণ পর্যন্ত হাত খানা আজকে উপর দিকে তুলে রেখে যা, অতক্ষণ পর্যন্ত দোয়া কমপ্লিট করবে না, অতক্ষণ পর্যন্ত দোয়া শেষ করবে না। জিবরিল যাও গো, যাও, জান্নাত থেকে খাবার নিয়ে যাও। আমার একজন বোন আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন দানকে কবুল করে। একজন মা আমার 100 টাকা দিয়ে যারা, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করে। আব্বা জান আমার, ভাইরা আমার, জিবরিল আমিন কি করলেন রে বাবা? জান্নাতে খাবার নিয়ে আসার পরে ওই হাড়ির ভিতরে জাল আর রেখে দিলেন। আমার জিবরিল রেখে দেওয়ার পরে আপনার দেখানো চলে গেলেন। এইদিকে আমার আলিশের খোদা মুশকিল কুশা হায়দার করার, উনি বলছেন কি বাবারা, আমার বাড়িটা কেন এত অশুভোদয় হয়ে গেল?
গেল, সেট যেন বের হচ্ছে। আমি তো বুঝতে পারছি না আমার আলী কি করলেন, এক দফা করে গেলেন ওই হাড়ির কাছে গেলেন। একজন ভাই 100 টাকা দিয়ে যারা, আর একজন ভাই আমার 100 টাকা দিয়ে যারা। ও ভাইরা, টাকা দিবেন আর চলে যাবেন, তা করলে তো হবে না। না এটাই টিকিট রে বাবা, এটাই কি টিকিট যে টাকা দিব চলে যাব? এগুলো হবে? হ্যাঁ, এগুলো তো হবে না। টাকা দেন না দেন চুপচাপ বসে থাকেন, কারণ এই জায়গা থেকে দোয়া হবে, ওই দোয়াটি হবে। আল্লাহ পাক যদি আপনার ওই দোয়াটি কবুল করে নেয়, হয়তো জীবনের জানা অজানা সাগীরা কাবীরা গুনাহগুলোকে আল্লাহ পাক maaf করে দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান আমার ভাইরা আমার, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যেন শুক্রবারের দিন নামাজ পড়ে রেডি হয়ে গেছেন। এইদিকে যেন আমার আলী চলে আসলেন। আলী আসার পরে হাড়ির কাছে গিয়া দেখে যেন ওই হাড়ির ভিতর থেকে খুশবুদার খাবারের সেন্ট পাওয়া যাচ্ছে। ও বাবারা রে, ওই আমার মায়েরা রে, আজকে বলতেছিলাম আমার আলী যেন খুশি কোথায় রাখবে। আমার আলী ছুটতে ছুটতে চলে গেলেন আমার ফাতেমার গেটের কাছে গিয়ে বলে, ফাতেমা গো, চোখ দিয়ে যেন পানি ঝরতে লাগলো। আমার আলী যেন আপনার এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে না, খুশিরা আপনার চোখের পানি যেন ঝরতে লাগলো। আমার ফাতেমাকে বলে, ফাতেমা ও ফাতেমা গো, আজকে তুমি দোয়া কমপ্লিট করো গো। আমার ফাতেমা দোয়া কমপ্লিট করে না। আমারও বলে, ফাতেমা তুমি দোয়া কমপ্লিট করো। আপনার দুবার হয়ে গেল, তিনবার যখন বলল ফাতেমা গো আজকে তুমি দোয়া কমপ্লিট করো, তুমি যার জন্য দোয়া করতেছিলে গো ফাতেমা, সেটা সফল হয়ে গেছে, সেটা হয়ে গেছে। আল্লাহর নবীর বেটি হযরত ফাতেমা উনি কি করলেন, দোয়া কমপ্লিট করলেন। দোয়া কমপ্লিট করে দেওয়ার পরে আমার দেখা গেল ফাতেমা, আমার ফাতেমার হাত কান ধরলেন, হাত কান ধরে বাইরে দিকে নিয়ে আসলেন। আসার পরে যেন হাড়ির কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আর একজন 100 টাকা দিয়ে যায়। আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন। ও বাবারা, ওই আমার ভাইরা মায়েরা ব্রাদার, ও বাবা জীবনের আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জন সাহাবীদেরকে নিয়ে আমার আলীর বাড়ির দিকে চলে আসছেন। আমার আলী যেন বড় খুশি হয়ে যাচ্ছে। ঠিক যেমন গেটের কাছে আল্লাহর নবী যখন গেটের কাছে ফাতেমা, সেই সময় আমার ফাতেমার হাতটি ধরে বাবা আলী যেন ওই হাড়ির কাছে নিয়ে আসবেন। হাড়ির কাছে নিয়ে আসার বলে, ফাতেমা গো আজকে তুমি দেখো গো, দেখো তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে, তুমি চিন্তা করিও না। আমার নবী মুস্তাফার বেটি হযরত ফাতেমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে লাগলেন। ফাতেমা গো তুমি আর কাঁদিও না, তুমি আর কাঁদিও না। ফাতেমা বলে, ওই আমার প্রাণের স্বামী গো, ওই আমার প্রাণের স্বামী গো, সব সময় দুঃখের চোখ দিয়ে পানি ঝরে না, কখনো কখনো আনন্দে চোখের পানি ঝরে যায়। আজকে আমার দোয়া কবুল হয়ে গেছে। আমার ফাতেমা কি করলেন, একটি জায়গাতে দাঁড়িয়ে গেলেন। আমার আলী বলছেন, ঠিক ফাতেমা তুমি দাঁড়াও গো, আমার নবী মুস্তাফাকে দাওয়াত দিয়ে এসেছে, এই ব্যাপারে এখনো কেন আসছে না? আমার নবী মুস্তাফার দিকে আমার শেখ আলী বাড়ির যেমনি বাইরে বেরোবে, আমার নবী মুস্তাফা যারা আলীর বাড়ির গেটের সামনে আপনার চলে এসেছেন, নবী মুস্তাফাকে সালাম দিবেন, আপ্যায়ন করবেন, বাড়ির ভিতরে নিয়ে আসবেন। বাড়ির ভিতরে নিয়ে আসার পরে আপনার দেখা গেল খাবার জায়গাগুলো রেডি করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা ইকরামকে নিয়ে একটি জায়গাতে বসে যাবেন। এ আলী গো, আজকে যার জন্য এসেছি গো আলী, তাড়াতাড়ি করে আমার সাহাবীদেরকে খাবার দিয়ে দাও। আমার আলী কি করলেন, আপনার দেখা গেল প্রত্যেককে আপনার দেখা গেল খাবারের পাত্র আগিয়ে দিলেন, খাবার দিতে শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন, ও ফাতেমা গো তুমি তো পর্দার আড়াল হয়ে আছো, আলী গো আমার হাসান ও হোসাইন কোথায় গো? আমার আলী কি করলেন, হাসান ও হোসাইনকে ডাকলেন। হাসান ও হোসাইন এসে দুই পাশে বসে গেলেন। দুই পাশে বসে যাওয়ার পরে আলীকে বলে, আলী রে
ও আমার আলী গো আজকে তুমি হাসান ও হুসাইনের জন্য খাবার নিয়ে আসো আমার হাসান ও হুসাইনের জন্য যখন খাবার নিয়ে এসে সামনে রেখে দিল আমার নবী মুস্তাফা বললেন ও সাহাবীরা গো তোমরা দেখে নাও জান্নাতের রাজা চলে এসেছে জান্নাতের নজওয়ানেরা চলে এসেছে আজকে তারা সর্বপ্রথম মুখে খাবার দেবে তারপরে আমরা খাবো জোরে বলে সুবহানাল্লাহ ও বাবা জীবনেরাই আমার গো ও ব্রাদার মুসলমান স্বামীনে کرام আল্লাহর নবীর যখন সবার যখন খাবার কমপ্লিট হয়ে গেল আল্লাহর নবী শেরে কথা আলে মুশকিল কোশা আইদারকে বললেন আলী রে ও আলী গো আজকে বলো গো বলো আজকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেনামি 2500 টাকা দিয়েছে নারায়ে তাকবীর আরে বাবা টাকা দিবেন না তো তাকবীরটা তো জোরে হবে নাকি না এটাও হালকা থাকো পরে তাকবীর দিবেন নাকি বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 2500 টাকার দাতা বেনামি বলি জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আব্বা জান আমার ভাইরাই আমার আজকে বেনামে 2500 টাকা দিয়েছে হ্যাঁ আজকে বলতেছিলাম গো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জীবনের আমার ভাইরাই আমার আজকে দেখা গেল নবীর যখন খাওয়া কমপ্লিট হয়ে গেল তখন দয়াল নবী আলীকে বলে আলী গো একটু তুমি আমার কাছে এসো আলী আমার নবীর কাছে আসলেন আসার পরে বলেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমার ওসমান গনি প্রত্যেকটা ধাপে ধাপে দেখা গিয়েছিল 10,000 কদমে 10,000 গোলামকে আজাদ করে দিয়েছিল গো আজকে আলী গো তুমিও বলো তুমি কি আজাদ করবে বলো তুমি কি করবে বলো গো আমার শেরে খোদা আলী কি করলেন ফাতেমার কাছে চলে গেলেন ফাতেমার কাছে গিয়ে যাওয়ার পরে স্বামী গেলেন বিবির কাছে বিবি স্বামীকে দেখতে পেলেন স্বামী গো আপনি আমার কাছে কেন আসলেন আমার আব্বার কাছে তো থাকতে পারে না আলী আমার বলেন বিবি রে ও ফাতেমা গো আজকে তোমার কাছে আসলাম গো এ ফাতেমা আজকে তোমার কাছে আসার কারণ আরেকজন বাপজি আমার 200 টাকা দিয়েছে আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করে ও বাবা জীবনের আমার ভাই আমার গো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আলী গো ও আলী বলো গো বলো তাড়াতাড়ি করে বলো আমার আলী ফাতেমার কাছে গেলেন ফাতেমা বললেন স্বামী গো আজকে আমি তো গরীব আমার কাছে টাকা নাই পয়সা নাই তবে আজকে আমি নবীর ইশকে মহব্বত আল্লাহকে রাজি করিয়েছি গো ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ দরুদ পড়ি আল্লাহুম্মা